নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সামার স্পেশাল ভীষণ টেস্টি ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং রেসিপি। আগার আগার পাউডার বা গিলেটিন ব্যবহার না করে কিভাবে তরমুজের এই পুডিং বানাবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য নিয়ে নিন একটা গোটা তরমুজ। তরমুজটাকে এবারে মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নিন। এবারে একটা ছুরি দিয়ে তরমুজের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে ফেলুন। আর তরমুজটাকে এইভাবে ছোট ছোট করে চপিং করে ফেলুন। তরমুজগুলো চপিং হয়ে যাবার পরে বীজগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বের করে ফেলুন, একটাও বীজ যাতে না থাকে। একটা মিক্সার গ্রাইন্ডারে চপিং করা তরমুজগুলো দিয়ে এটার একটা জুস বানিয়ে ফেলুন। এরপরে ব্লেন্ড করা তরমুজের জুসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলুন। ছাঁকার পরে ছাঁকনিতে যে অবশিষ্ট অংশটা পড়ে থাকবে সেটা আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলুন আর তরমুজের জুসে মিশিয়ে ফেলুন। তাহলে চপিং করে রাখা তরমুজের জুস এখন পারফেক্টলি রেডি। এবারে একটা কড়াইতে এই জুসগুলো ঢেলে নিন। তরমুজের জুসটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটাতে লাগুন। তরমুজের জুসটা ফোটা শুরু করলে তাতে মিশিয়ে দিন অর্ধেক কাপ পরিমাণ চিনি। চিনি পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে, কারণ তরমুজটা যদি এক্ষেত্রে বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। চিনিটা মিক্স করে ফেলার পর মিশিয়ে দিন 1 চা চামচ রেড ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই ফুড কালারটা নাও মেশাতে পারেন। কালারটাকে ঘন লালচে লালচে করার জন্য আমরা এই ফুড কালারটা এখানে ব্যবহার করেছি। 10 থেকে 12 মিনিট ফোটানোর পরে জুসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ সময় বানিয়ে ফেলুন একটা কর্নফ্লাওয়ার স্লারি। একটা ছোট পাত্রে নিয়ে নিন 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ জল। তারপরে একটা চামচ দিয়ে ভালো মতো মিক্স করে ফেলুন। তারপরে কর্নফ্লাওয়ার স্লারিটা ধীরে ধীরে তরমুজের জুসে মিশিয়ে দিন। এরপরে ফ্লেমটাকে একদম লোতে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেবার পরে লক্ষ্য রাখবেন যাতে কোনো প্রকার লাম্প না থাকে। 3 থেকে 4 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে নেওয়ার পরে এবারে আমাদের তরমুজের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে পুডিং জমানোর জন্য। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন আর রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিন। এবারে পুডিং জমানোর জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচের বাটি। এখানে আপনারা চাইলে কাঁচ ছাড়াও প্লাস্টিক বা স্টিলের বাটি বা গ্লাস ইউজ করতে পারেন। যেটাই ইউজ করবেন না কেন, একটা ব্রাশ দিয়ে কিছু পরিমাণ বাটার লাগিয়ে দেবেন। এবারে তরমুজের মিশ্রণটা পাত্রগুলোতে ঢেলে দিন। তরমুজের মিশ্রণটা বাটিতে ঢেলে নেবার পরে বাটিগুলোকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। 2 ঘন্টা ডিপ ফ্রিজিং করার পরে পুডিংটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর কাঁচের বোলটাকে উল্টে নিয়ে একটা প্লেটের মধ্যে পুডিংটাকে ঢেলে নিন আর পুডিংটাকে আপনারা মনের মতো করে গার্নিশিং করে ফেলুন। তো আশা করি তরমুজ দিয়ে পুডিং রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক আর কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।